2 থেকে 2,500 টাকা আমরা নাস্তা দিয়ে প্রথম দিলে দিন না। হিসাবটা করছিলেন আর কি 2000 টাকা হিসাব করছিলেন। আর এই প্রত্যেকবার একত্রে সবাই টোরে যাওয়ার জন্য কত কি না করি, কিন্তু এবারের টোরের বিষয়টা ছিল ডিফারেন্ট। সবাইকে একত্রে পাওয়া যায়, সবাই মিলে একটা ডিসিশন নিয়েই নেই যে এলাকা থেকে আমরা সবাই যাব টোরে। এই টোরের মূল স্পিরিটটাই ছিল এই প্ল্যানিংটা, আর বিশেষ করে জীবন ভাইয়ের কথা না বললেই নয়, যেই কথা সেই কাজ। শনিবার সকালে, সময় তখন সকাল 6টা, সবাই রেডি হয়ে চলে আসছে বাসা থেকে জিনিসপত্রগুলো নেওয়ার জন্য। এইখানে আমরা দাঁড়িয়ে এলাকার সবার জন্য অপেক্ষা করতে থাকি। বাসে যেহেতু সবাই একসাথে যাব, এলাকার ভিতরে তো আর বাস ঢুকবে না, সেই জন্য রিক্সায় সবকিছু নিয়ে বাসে ওঠানোর জন্য রওনা দিয়ে দেই। আর এখানে হযরতুল আলম প্রিয়ম মেহারিপুরি সাহেব সবার উদ্দেশ্যে কিছু ওয়াজ নসিহত করতেছিল। আর দুজন সাইড সাইড হয়ে একখানে যাচ্ছিল, সবাই সাথে থাকতে হইব। আর কোথাও গেলে বইলে যেতে হইব। সবাই চলে আসার পর একে একে আমরা মসজিদের এখান থেকে রওনা দিয়ে দেই বাসের কাছে যাওয়ার উদ্দেশ্যে। এখানে দাঁড়িয়ে থেকে সবাই সবার গ্রুপ ওয়াইজ ছেলেগুলোকে মেনটেন করছিল। মাঝখান দিয়ে আমরা করে নিলাম ফটো সেশন, সাথে করলাম একটু ভিডিও। তারপর কে কয়জন কার সাথে যাচ্ছে এটার একটা লিস্ট করে মাওলানা ইসমাইলের নেতৃত্বে দোয়া খেরাত করে একে একে সবাই উঠে গেল বাসে। বিসমিল্লাহ বলে শুরু হলো আমাদের যাত্রা। বাস স্টার্ট দিয়ে আমরা ধীরে ধীরে চলতে থাকলাম আমাদের ফাইনাল গন্তব্যের দিকে। যেতে যেতে আমাদের বড় ভাই কিছু ইনস্ট্রাকশন দিতেছিল সবার উদ্দেশ্যে।